আর যে বড় খবরে আজ থেকে নজর, ভোটের আগে মিলবে বেকার ভাতা, যা আপনারা জানেন। নতুন প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে শুরু হয়েছে সেই যুবসাথীর ক্যাম্প। আজ থেকেই শুরু সেই যুবসাথীর ক্যাম্প। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে 294টি বিধানসভা কেন্দ্রেই থাকছে 294টি ক্যাম্প। প্রকল্পের নাম নথিভুক্ত করতে প্রতিটি বিধানসভাতেই ক্যাম্প থাকছে। লাইনে দাঁড়িয়ে ভরতে হবে ফর্ম। 1 এপ্রিল থেকেই চালু হবে বেকার ভাতা। মাসে মিলবে 1,500 টাকা। প্রকল্প অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন। সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসিক 1,500 টাকা অর্থ সাহায্য করা হবে। তবে কেউ লক্ষ্মীর ভান্ডার, কৃষক ভাতা যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে খবর পাওয়া যাচ্ছে। আজ থেকে শুরু হয়ে গেছে ক্যাম্প। আজকে যে লাইনে দাঁড়িয়ে সেখানে নথিতে নাম নথিভুক্ত করতে হবে নিজেদের নাম। বেকার ভাতার জন্য আবেদনের লাইনে দাঁড়িয়েও চাকরির কথা বেকার যুবক যুবতীদের মুখে। এমএ পড়া মেয়ের জন্য ভাতার লাইনে দাঁড়ালেন তার বাবা। না চাকরির বিকল্প অবশ্যই রয়েছে। অফকোর্স চাকরির সুযোগ মানে কলকাতাতে যদি অ্যাজ আ স্টুডেন্ট আমি যদি বলি, আমার ফিল্ডে যদি আমি বলি আমি চাকরি কিন্তু তেমন নেই। হবে মানে এটা একটা হেল্পের জন্য গভর্নমেন্ট করছে, কিন্তু আমি বলবো যদি এই টাকাটা যদি না দিয়ে একটা ভালো যদি ইনভেস্টমেন্ট যদি করতো তাহলে ভালো হতো। চাকরির সুযোগ একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই চাকরির সুযোগ হলে বেশি ভালো হতো, সেটা পেলে আরও ভালো লাগতো। আপাতত ঠিক আছে, কিন্তু চাকরিটা তো বেশি মানুষের প্রেফার করা উচিত। কি চাকরিটা হলে অন্তত এই স্যালারি মানে এই টাকারই যদি মানে মাইনা দেয় তাও কাজ করতে রেডি আছি। না, চাকরি তো অবশ্যই চাই। ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে। তো চাকরি অবশ্যই চাই। তো দিতে থাকি, দিদি যতদিন পাশে আছে থাকবেই। তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিতে থাকি, দিতে নিশ্চয়ই পাবো কোনো না কোনো দিন। যুবকদের লাইনে তো তারা দাঁড়িয়েছে এই প্রকল্পের জন্য, তবে তার পাশাপাশি তারা বলছেন চাকরির কথা। বেকাররা তাই বলছেন। সেই কথা যেমন আপনাদেরকে শোনাচ্ছি, আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের সঙ্গে কথা বলবো। তার পাশাপাশি শুভতোষ রয়েছে, তার সঙ্গেও কথা বলবো। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আজ থেকে সব প্রকল্প এই প্রকল্পের জন্য সব বিধানসভা কেন্দ্রে একটা করে ক্যাম্প করা হচ্ছে। সেক্ষেত্রে তুমি যে ক্যাম্পে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছো, কসবার একটি ক্যাম্পে তুমি রয়েছো, সেখানে যারা আসছেন তারা কি বলছেন সেখান থেকে? এখানে 6টি ওয়ার্ডের ক্যাম্প চলছে এবং তুমি ইতিমধ্যেই দেবব্রত তোমাকে যে ছবিটা দেখাচ্ছে তুমি দেখো যে যথেষ্ট লাইন, প্রচুর মানে যুবক যুবতী তারা কিন্তু চলে এসছেন সকাল হতে না হতেই। দেখো এই ছবিটা দুটো বিষয়কে ইন্ডিকেট করে। এক, আমাদের রাজ্যে শিক্ষিত বেকারের যে সংখ্যা ক্রমাগত বাড়ছে, রাজ্যে চাকরিহীনতা রয়েছে, সেই ছবিটাকেও দেখাচ্ছে। পাশাপাশি এই যে বেকার ভাতা, তাতেও কিন্তু মানুষের যে বিপুল আগ্রহ সেটাকেও কিন্তু প্রকাশ করছে। আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা অনেকক্ষণ এই লাইনে এসে দাঁড়িয়েছেন। একটু কথা বলি, আপনার সাথে কথা বলেছি এর আগে। আপনি কি করেন? আপনি কি পড়াশোনা করেন? পড়াশোনা কমপ্লিট আমার। পড়াশোনা কতদূর পড়েছেন? হায়ার সেকেন্ডারি পড়েছেন। তো একটা চাকরি হলে কি ভালো হতো না? চাকরি তো হলে খুবই উপকার হতো আমাদের যুব সমাজে। এই ভাতা দিয়ে হবে 1,500 টাকা? না হয় কোনো দিন। আপনি কি পড়াশোনা করেন না? থার্ড ইয়ার। বিকম থার্ড ইয়ার। বিকম করছেন, এরপরে এমকম করবেন বা একটা চাকরির আশা করবেন। এই লাইনে এসে কেন দাঁড়াতে হচ্ছে? সাহায্যের জন্য? একটু পড়াশোনার আর্থিক সাহায্য হবে, আর কিছুই না। কিন্তু এই টাকা না দিয়ে সরকার যদি একটা চাকরির সুযোগের ব্যবস্থা করতো সেটাকে অনেক বেশি ভালো হতো না, কি মনে হয়? হ্যাঁ, এখন তো গ্র্যাজুয়েশন না কমপ্লিট করলে কোনো চাকরি সেইভাবে পাওয়া যাবে না। এমনিও গ্র্যাজুয়েশন করেও অনেকে বসে আছেন, নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে এই ভাতা বেশি ভালো হবে না চাকরি ভালো? চাকরি ভালো হবে, চাকরি ভালো হবে। এবং এই প্রতিক্রিয়া সবার এখানে যারা রয়েছেন, আমি যতজনের সাথে কথা বললাম, তন্নিষ্ঠা কেউ বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, কেউ মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তুমি শুনলে এমকম বিকম পড়ছেন। এরকম প্রচুর 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 যুবক যুবতীরা তারা কিন্তু এসছে, লাইনে দাঁড়াচ্ছে এবং তারা কিন্তু বলছে যে ভাতার লাইনে অবশ্য তাদের দাঁড়াতে হচ্ছে, কিন্তু তাতে তারা মোটেও খুশি নয়, কারণ তাদের চাকরি প্রয়োজন। দেখো আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি পড়াশোনা করছেন? কি পড়ছেন? আমি বিকম অনার্স। বিকম। তো বিকম অনার্স পড়ছেন, এখন এই ভাতার লাইনে এসে কেন দাঁড়াতে হচ্ছে? চাকরি হলে ভালো হতো না? চাকরির সুযোগ যদি হতো? যখন আসবে তখন করব অবশ্যই। তাই তো, কিন্তু এই যে এখন কমপ্লিট হয়নি বিকম। সামগ্রিকভাবে রাজ্যে একটা চাকরির সুযোগ কম রয়েছে, অনেকে বেকার বসে রয়েছেন, তাদের জন্য এই ভাতাটা ভালো নাকি চাকরির সুযোগ হলে ভালো হতো? অবশ্যই চাকরির সুযোগ হলে ভালো হতো, কিন্তু যখন দেওয়া যাচ্ছে না তখন তো এটা অ্যাকসেপ্ট করতেই হবে। একদম এই ধরনেরই প্রতিক্রিয়া প্রত্যেকেই তুমি দেখতে পাচ্ছ। কেউ গ্র্যাজুয়েশন করছে, বিকম পড়ছে, মাস্টার্স অনেকেই রয়েছে, অনেকে বায়োটেকনোলজির মতন একটা বিষয় পড়ছে। একদম সব শহর মিলিয়ে কলকাতার সেই ছবিটা আমরা দেখলাম সুমন তোমার মাধ্যমে। প্রচুর মানুষজন আসছেন, তারা উচ্চশিক্ষিতা
যারা এখন অবধি পড়াশোনা করছেন, কারো কারো পড়াশোনা কমপ্লিট হয়নি, তারা সেই কোর্সটা করছেন, কিন্তু তার মধ্যেই তাদের এই যে প্রকল্প, সেই প্রকল্পের সুযোগ সুবিধা পেলেও তাদের ভালো লাগবে এবং সে কারণেই তাদের আজকে এসে সেখানে জমায়েত করা, তারা লাইনে দাঁড়িয়েছেন। অবশ্যই আমরা সেই ছবির দিকে যেমন নজর রাখছি, তেমন আমাদের অপর প্রতিনিধিরাও রয়েছেন জেলা থেকে, জেলার ছবিটা তুলে ধরবেন। মালদা থেকে সুব্রতোষ যেমন রয়েছেন, তার পাশাপাশি শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রয়েছে। আমি প্রসেনজিৎ তোমার সাথে কথা বলবো, তবে তার আগে মালদা থেকে সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, তুমি যেখানে রয়েছো, যে ক্যাম্পের সামনে রয়েছো, সেখানে যারা আসছেন তারা কে কি বলছেন যদি একটু তাদের কথা তুলে ধরো, কারণ যুবসাথী প্রকল্পের তারা সুযোগ সুবিধা তো পাবেনি অবশ্যই, তারা আজ থেকে প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করলে, তার পাশাপাশি তাদের যে চাকরির ইচ্ছে সেটা নিয়ে তারা কি বলছেন? দেখো তন্নিষ্ঠা, প্রথমে তোমাকে বলি, মালদাতে কিন্তু 12টা বিধানসভা, কিন্তু সেই বিধানসভা ভিত্তিক যে রেজিস্ট্রেশন ক্যাম্প হওয়ার কথা তা কিন্তু এখানে হচ্ছে না। এখানে হচ্ছে ব্লক ওয়াইজ, মানে ব্লকে মানে এতটাই সংখ্যা বেশি যে কারণে 17টা কিন্তু রেজিস্ট্রেশন ক্যাম্প করতে হচ্ছে। প্রত্যেকটা ব্লকে একটা করে, প্লাস দুটো মিউনিসিপ্যালিটি, 2 মিউনিসিপ্যালিটিতে একটা করে, মোট 15 আর 2 17টা রেজিস্ট্রেশন ক্যাম্প হচ্ছে, কারণ সংখ্যাটা এতটা বেশি। এইখানে তোমাকে দেখাই যে সকাল থেকে লাইন করে রয়েছে প্রত্যেকেই। এবং এখানে আপনি কোথা থেকে এসেছেন? আপনি কি ছেলের জন্য এসেছেন? আমি না বলছি যে এখানে যুবসাথীর জন্য এসেছেন? হ্যাঁ এসছি, কোয়ালিফিকেশন কি? আমার গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন। হ্যাঁ। তো এটা কি চাকরির বিকল্প হতে পারে? না না, চাকরির বিকল্প কিছুই না, তা নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। গভর্নমেন্ট থেকে যখন আমাদের সাবসিডি দিচ্ছে তাহলে কেন ছাড়বো বলুন? অবশ্যই আমরা তো সবাই চাকরি বাকরির চেষ্টা করছি, সবাই টুকটাক ছোটোখাটো চাকরি বাকরি করছি। ভাতাতে কি সীমাবদ্ধ থাকতে হবে না চাকরি চাইছে? চাকরি তো দিলে অবশ্যই ভালো হয়, ভাতাতে তো কেউই সীমাবদ্ধ থাকতে চায় না। 1500 টাকায় আর কি হয়? কিছুই হয় না। তাও গভর্নমেন্ট থেকে যেহেতু দিচ্ছে আমাদের, কেন আমরা। আপনি কোথায়? মালদা। হ্যাঁ, মালদা সিংহতলা। আপনার কোয়ালিফিকেশন? হ্যাঁ, কোয়ালিফিকেশন বিএসসি। আপনি কি চাইছেন? ভাতাতে সন্তুষ্ট নাকি না? আমরা প্রসেসটাকে এনজয় করছি, আমরা যে প্রসেসটা চলছে এটাকে এনজয় করছি, আর কিছুই না। মানে চাকরি চান না ভাতা? চাকরি যখন সময় হবে তখন ওটা তো যার কপালে লেখা থাকবে সেটাই। বুঝতে পারছো, প্রত্যেকেরই মোটামুটি কাছে পিঠে একই বক্তব্য যে সকলেই কিন্তু চাকরিটাই চায়। কোথা থেকে এসেছেন? কি কোয়ালিফিকেশন আপনার? এমএ করেছেন কিসে? ইতিহাসে। বলছি যে এখানে আপনি ভাতা নিতে নামার জন্য লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে, তা আপনি কি এটা মনে করেন যে বিকল্প চাকরির বিকল্প হতে পারে? না, এটা কখনোই চাকরির বিকল্প হতে পারে না। মানে মাস্টার ডিগ্রি করার পর কতদিন ধরে বসে আছেন? অনেকদিন ধরেই বসে আছি। মানে চাকরি পাচ্ছেন না, স্কিল ডেভেলপমেন্টের কোর্স করছিলাম। স্কিল ডেভেলপমেন্টের কোর্স ছাড়া চাকরি দিচ্ছে না কেউ। আপনার অনেকটাই হতাশ? না, সবাই হতাশ। পশ্চিমবঙ্গের যুবকরা সত্যি হতাশ। মানে ভাতা দিয়ে কি সন্তুষ্ট? না, ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারে না। তো এখানে এসছেন কেন? এখানে এসে কিছুটা যদি সাহায্য হয় আর্থিক। আদৌ কি হবে 1,500 টাকা কিছু? 1,500 টাকায় তো কিছু হবে না, তাও যদি কিছুটা হয়। মানে বাধ্য হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, সরকার যেহেতু যুবকদেরকে দিচ্ছে ওই জন্য দাঁড়াতেই হচ্ছে রাজ্যের বেকার যুবক হিসেবে। বোঝা যাচ্ছে সুব্রতোষ, যারা আসছেন তারা বলছেন যে অবশ্যই তাদের চাকরি তো প্রয়োজন, তার পাশাপাশি এই প্রকল্পের সুযোগ সুবিধাও তারা নিতে চাইছেন, তেমনটাই মানুষজন বলছেন। আমি এবার শিলিগুড়িতে প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছে, প্রসেনজিতের সঙ্গেও কথা বলবো। প্রসেনজিৎ, শিলিগুড়ির ছবিটা কি? যারা যুবসাথী প্রকল্পের জন্য আজকে এসেছেন তারা কেউ কি হতাশ হয়ে এই বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েছেন, কি বলছেন তারা? দেখো, রবিবারের সকালে শিলিগুড়ি বাঘাদিন পার্কে এই ক্যাম্প শুরু হয়েছে। শহরে মোট 3টে ক্যাম্প হচ্ছে এবং সেই ক্যাম্পে ভাতার লাইনে প্রচুর মানুষ দাঁড়িয়েছেন। আমি একবার সরাসরি তাদের সঙ্গে কথা বলবো এবং তার আগে দেখাবো উল্টো দিকে কিন্তু তৃণমূলের তরফেও একটা সহায়তা ক্যাম্প আছে এবং আমার হাতে এই ফর্ম ফিল আপ করতে হবে, তাতে তাদের প্রত্যেকে যারা আবেদন করছে মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড, তার রেজাল্ট, ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক এই ফর্মের মধ্যে ফিল আপ করে জমা দিতে হবে। আমি একবার সরাসরি লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলি। যুবসাথীর জন্য এসছেন, কি নাম আপনার? আমার নাম সীমা ঘোষ। আমার চাকরি নেই? না, আমি না, মানে কার জন্য এসেছেন? মানে আমার ভাগ্নির জন্য। ভাগ্নির জন্য? রাজ্যে চাকরি নেই? না, ও সবে গ্র্যাজুয়েশন মানে পড়াশোনা করছে। আচ্ছা, ভাতা কি স্থায়ী সমাধান হতে পারে নাকি চাকরি, কোনটা চাই এখন?
এখন চাকরি যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো ভাতার একদম উপরে। আমি একদম কম বয়সী একজন আছে, কি নাম তোমার? সাক্ষী, কি করো পড়াশোনা? এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। করেছো? কোথাও কোনোদিন মনে হয়েছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভাতার লাইনে দাঁড়াতে হবে? না, চাকরি নেই রাজ্যে? আছে কিন্তু পাচ্ছি না। সরকারি চাকরি নেই। তো কোথাও গিয়ে মনে মনে দ্বিধাবোধ আছে, বা এই ভাতায় কি স্থায়ী সমাধান নাকি চাকরিটাই চাই? চাকরিটাই চাই। চাকরিটাই চাই, কিন্তু যেহেতু মিলছে না ভাতার লাইনে। একদম চাকরি একদম। চাইছে তারা, আমি- তবে তার পাশাপাশি যতদিন অবধি তারা চাকরি পায় ততদিন অবধি এই প্রকল্পের ওপরই ভরসা করতে তাদের ইচ্ছে হচ্ছে এবং সেই জন্যই আজকে তারা প্রকল্পের জন্য লাইনে দাঁড়িয়েছেন। অবশ্যই আমরা এই জেলার ছবি, কলকাতার ছবি তো দেখালাম আপনাদেরকে, কিন্তু এই যে ভাতা, এই যে যুবসাথী প্রকল্প, তা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। কে কি বলছেন শুনুন। এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে 2013 সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো। সব মিলিয়ে যোগ করলে 10 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। শুভেন্দু অধিকারী আসলে কোন টিমে খেলছেন? কারণ এরকম সেম সাইড গোল সাম্প্রতিক অতীতে তো আর বিজেপির মধ্যে আর কেউ দেয়নি। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছে বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, 11 বছরে 17 কোটি। সিএমআই রিপোর্ট বলছে সারা ভারতবর্ষে প্রতিদিন বেকার, নতুন করে বেকার তৈরি হচ্ছে, যুবকরা কাজ হারাচ্ছে। মমতাদি যেটা বলেন সেটা করে দেখান, আর বিজেপি যেটা বলে সেটা পরবর্তীকালে নিজেরাই বলে ও তো এক পলিটিক্যাল জুমলা থা। বাংলার মানুষ অভ্যস্ত এদের এই নাটকবাজি দেখতে। এদিকে বেকার যুবকদের পালস বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নাম তুলতে বিপুল ভিড়ই প্রমাণ করছে প্রকল্প কতটা সফল হতে চলেছে। মন্তব্য রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। যেটা সত্যি দেখেও ভালো যেমন লাগছে এবং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা, ইতিমধ্যে মানুষ আসতে আরম্ভ করেছে। যুবসাথী প্রকল্পের ফর্মটা তুলবে এবং জানবে এবং প্রস্তুতি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি নিয়ে। সুতরাং মানুষ অনেক সচেতন এবং বোঝা যাচ্ছে যে অত্যন্ত জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভেবেছেন এই প্রকল্পের কথা, এটা সত্যি তাদের পালসটাকে স্পর্শ করেছেন এবং তাই আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করে তার উদ্ঘাটন হোক। এবং কলকাতা পৌরসভার আধিকারিকবৃন্দ তারাও এসছে, সোশ্যাল সেক্টর থেকে একজন দায়িত্বে নোডাল অফিসারও আছে, যাতে আমরা প্রত্যেকটি 11টা ওয়ার্ডে 11টা ডেস্ক বসবে যুবসাথীর জন্যে আধিকারিককে নিয়ে। আর তারপরে 3টি টেবিল আমরা লক্ষ্মী ভাণ্ডার, যারা নতুন, যারা রয়ে গেছেন এখনও হয়নি, কারণ নতুন করে তো 20,62,000 আরও যুক্ত হলো। তো সুতরাং কিছু কোয়ারিজ থাকতে পারে, সুতরাং সেই কোয়ারি কিংবা নতুন অ্যাপ্লিকেন্ট সেই বিষয়টা, আর আপলোডিং এই ডেটাগুলো দেওয়া, সচেতন করে সবটাই হবে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন ওনার বক্তব্য। শশী পাঁজা তিনি বলছেন যে বেকারদের, যুবকদের পালস বুঝতে পেরেছেন এবং এই প্রকল্প সফল। না দেখুন, যুবসাথী দেওয়া হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত যারা বেকার রয়েছেন, কাজ পায়নি তাদের, এবং এর মাধ্যমে সরকার স্বীকার করে নিচ্ছে যে সরকার পাকা চাকরি দিতে পারবে না, এবং সেই কারণে ভাতা, আর ভাতার জন্য পশ্চিমবঙ্গের আজ থেকে প্রায় 1 কোটি বেকার লাইনে দাঁড়াচ্ছে। আপনার মনে হয় যে সারা ভারতবর্ষের কাছে যে এই যে বেকার, পশ্চিমবঙ্গের বেকারদের লাইনে দাঁড় করিয়ে দেখানো যে কত বেকার পশ্চিমবঙ্গে রয়েছে, এটা আমাদের জন্য খুব বাঙালি হিসেবে গর্বের। যারা বাঙালি অস্মিতার রাজনীতি করে, বাঙালির সম্মানের রাজনীতি করে, বাঙালির গর্বের বিষয়গুলো নিয়ে যারা রাজনীতি করছে, বাঙালির আবেগকে যারা খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা একবারও মনে করলো না যে বাঙালি অশিক্ষিত বেকারদের রাস্তায় দাঁড় করিয়ে ভাতা, অর্থাৎ রোজে 50 টাকা, মাসে 1,500 টাকা, মানে রোজে 50 টাকা, যেখানে রাজমিস্ত্রিরাও 300 টাকা পায়, দৈনিক যারা জোগাড়ে হয়, দিনমজুর যারা খাটে তারাও 200-250 টাকা পায়, সেখানে শিক্ষিত বেকারদের 50 টাকা রোজে লাইনে দাঁড় করানো এবং লক্ষ লক্ষ বেকার যদি লাইনে দাঁড় করায়, সেটা মানুষের পালস বোঝা না। পশ্চিমবঙ্গের যে
হাড় কঙ্কাল বেরিয়ে যাওয়া চেহারাটা, হাড় জিরজিরের চেহারাটা, সেটাই প্রকাশ করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।